যিনি দুজাহানের সরদার, যিনার হাতে আমার আল্লাহ জান্নাতের চাবিটা দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে, ওই নবী যখন বললেন লোকটা আমার আল্লাহর কাঠ গলায় তার কোনো হিসাব কথা বল আছে নাকি? আমার নবীর সামনে আনে, আমার নবীর সামনে লাশগুলা কাতার বন্দি করছে, আমার নবী একটা এরকম মুখটা উঠায় দেখে এটাকে, তারপরে আমার সামনে যায় উঠায় দেখে ওইটাকে, এইরকম ভাবে দেখতে দেখতে সবগুলা লাশ দেখার পরে আমার নবী ডাক দেয়, কই আইনা জুলাইবু, কই রে আমার জুলাইবি কোথায়, আমার জুলাইবি আমার কাছে নিয়ে আয়। বলনা আল্লাহু আকবার, আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও ভাই নাই। বলুন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও ভাই নাই। ওই নবীকে পাইতে হলে, ওই নবীকে পাইতে হলে কামিল পীরের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা হলো ডাক দিনা মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিনা মোরে, সন্ধ্যা হলো ডাক দিনা মোরে প্রাণ মুজিব রে, সন্ধ্যা হলো ডাক দিনা মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে, যার যত পালিত ছিল সকলেই তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ মুজিব রে। সন্ধ্যা হলো ডাক দিনা মোরে, আরে সন্ধ্যা হলো ডাক দিনা মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিনা মোরে। খারাপ লাগতেছে আমার বাবারা, অনেক তো বললো হুজুর কই সেই গান টান জ্বালাইছে, কিন্তু বন্ধু এটা কেমন গান যদি আপনি আমার জীবনের সাথে একটু মিলাই, তাহলে দেখবেন আমার বাবা এটা দুনিয়ার কোনো গান নয়, এটা এমন একটা গান। তাকায় দেখবেন আমার পাশে আমার বাজার বসে আছে, দাড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে, ওনার সম্পূর্ণ জীবনটাকে যদি একটা দিন ধরা হয়, তাহলে ওনার এখন সন্ধ্যাকাল,
ঠিক না বেটি? আমার এখন মন্তব্য কাল, আবার ছোট ছোট যারা আছে তারা হইল সকাল। বন্ধু, এইখানে কবি কোন ধরনের গান, কোন ধরনের খারাপ কিছু বলা নাই, বলতেছে আমার তো জীবনের হায়াতের বেলা পড়ে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, কোন সময় জানি আমার সামনে, আপনার সামনে আজরাইল হাজির হয়ে যায়। ও দয়াল, দয়াল রে ডাক দিয়ে বলতেছে, দয়াল গো, যদি আপনি আমার দয়া না নেন, এই দুনিয়ার জমিনে আমার আর কে আছে? আমি যে বিবির জন্য সংসার করলাম, যে সন্তানের জন্য সম্পদের পাহাড় করলাম, ও প্রাণের দয়াল, সন্ধ্যা হইতে হইতে যখন মরে যাব, অর্থাৎ বৃদ্ধ হইতে হইতে যখন মরে যাব, ওই সময় আমার সন্তান আমার কোন কাজে আসবে না, আমার বিবি আমার কোন কাজে আসবে না, আমার আপনজন আমার কোন কাজে আসবে না, আমার সম্পদ, আমার সব কিছু পর, সব কিছু রেখে আমি একেবারে খালি হাতে অন্ধকার কবরে যাইতে হবে। ওই কবরে দয়াল যদি আমার একটু উদ্ধার করো, আমার আপনার মসজিদ উদ্ধার করতে পারে এই ক্ষমতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার আপনার শুরুতেই আমি জানতে চাই কি জবানের মালিককে? জবানটা খুলে বলেন জবানের মালিককে। এই জবানের মালিক আমার আল্লাহ দেওয়া জবানে আমার আল্লাহর নামের জিকির কি বন্ধ নাকি চলবে? আমাকে বলেন একটু জবানটা খুললাম। আমার বাবা অনেক বিবৃত হয়ে গেছেন, অনেক যুবক ভাইরা আছেন, সকলের কাছে অনুরোধ করবো এই মেহরবানি করে জবানটা খুললাম। আমার দয়াল আল্লাহর প্রেমে, আমার দয়াল আল্লাহর ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান। আল্লাহ 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 তোমার পাক নামে ভরসা করে দিয়াছি সাতার, তোমার পাক নামে ভরসা করে দিয়াছি সাতার। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পার করো তো ভাইয়া মারো, পার করো তো ভাইয়া মারো, মহিমা তোমার, তোমার পাক নামে ভরসা করে দিয়াছি সাতার। মুজি বাবার পাক নামে ভরসা করে দিয়াছি সাতার। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আঙ্গর কৌমি নফস গম যদি করে আক্রমণ, আঙ্গর কৌমি নফস গম যদি করে আক্রমণ, উচ্চ সুরে দেব তখন, উচ্চ সুরে দেব তখন, দোহাই মদির শালার তোমার পাক নামে ভরসা করে দিয়াছি সাতার। মুজি বাবার পাক নামে ভরসা করে দিয়াছি সাতার। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার নাম স্মরণে সইনা তারে কাল সমনে, মাওলা তোমার নাম স্মরণে সইনা তারে কাল সমনে, চলে বনে রনা বনে ওই থাকে না তার। তোমার পাক নামে ভরসা করে দিয়াছি সাতার। দয়াল পাক নামে ভরসা করে দিয়াছি সাতার। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বাবা তোমার নবী চরণ এই তো যারা করবে শরণ, বাবা তোমার নবী চরণ
এই তো যারা করবে স্মরণ কোথায় আছে জন্ম মরণ কোথায় আছে জন্ম মরণ এই ভবের মাঝার দয়াল পাক নামে ভরসা করে ইয়াসি সাতার মজি বাবার পাক নামে ভরসা করে ইয়াসি সাতার মারহাবা আল্লাহ 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 করো ইলাম মহনে তুমকো রহিলা মহনে সামনে কইলা কইলাম না করতাম মুর্শিদের সামনে মারহাবা আল্লাহ 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 আর সামনে কইলাম না করতাম জিবুসার সামনে আমি প্রাণে কইলাম না করতাম জিবুসার সামনে তো রহিল মনে প্রাণে কইলাম না কথা দয়ালের সামনে মারহাবা আল্লাহ 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 পাইয়া তারে বাগের বলে হিসি রসবনে মারহাবা আল্লাহ আল্লাহ হারাইলাম মোর কর্মের ফলে হারাইলাম মোর কর্মের ফলে আসবি তামকে মনে রহিল মনে প্রাণ কইলাম না কথা দয়ালের সামনে মারহাবা আল্লাহ 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 তোরি কথা কইতাম দয়াল বখশি জানের জানে মারহাবা আল্লাহ আল্লাহ তোরি কথা কইতাম দয়াল বখশি জানের জানে সবার বাগান নামি সবার বাগান নামি পাশ মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া মারহাবা আল্লাহ বড় পারে ডাক পদিলে বড় পারে ডাক পদিলে পার হবে তুই কি দিয়া অমন পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া মারহাবা আল্লাহ 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 সাথে জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল সাধন ওজন গুরু ভক্তি কিছুই নাহি হইল রক্তামশাই কাটাইলে রক্তামশাই কাটাইলে মায়ার জালে হইয়া ডুবল দেখনা চাহিয়া ও মন পাগলা রে ডুবল বেলা দেখনা চাহিয়া মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আগুন আমার লাগলো কলি জাগাই মারহাবা আল্লাহ আল্লাহ আগুন আমার লাগলো কলি জাগাই আমার প্রাণ মুর্শিদ কাইলো পাকের বাজারাই আগুন আমার লাগলো কলি জাগাই আগুন আমার লাগলো কলি জাগাই মারহাবা আল্লাহ 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 ইলাম আমি সবর বহাদালা আমি কেমনে বাসি মোজি বাবা বাসাদালা মারহাবা আল্লাহ আল্লাহ ইলাম আমি সবর বহাদালা আমি কেমনে বাসি মোজি রে সাদালা আমার মতো হতো বাগা আমার মতো হতো বাগা তাই গো আল্লাহ দুনিয়া আমার লাগলো বলে জানলাই মারহাবা আল্লাহ 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 আমার বাবা রাগে বাবার বেঁচে দেবেন আমার জ্ঞান মরণ হইল না মারহাবা আল্লাহ আল্লাহ বাবা রাগে বেঁচে দেবেন আমার জ্ঞান মরণ হইল না মারহাবা আল্লাহ আল্লাহ মসজিদের কাছে যাবো আমি মসজিদের কাছে তাও না গো তোমরা আমি আগুন আমার লাগলো কলি জাগাই আগুন আমার লাগলো কলি জাগাই মারহাবা আল্লাহ 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 ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বিশ্ব মৌলিক মঞ্চের ভান্ডার শরীফ পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ও পবিত্র আহলে বায়াতের খলিফায়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত মাওলা শেখ খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্মরণে আয়োজিত আজকের এই নূরানি ঈমানি ইরফানি ও পবিত্র সমাগম উদযাপন উপলক্ষে আজকের নূরানি হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারী মিলাদ মাহফিলে পবিত্র আহলে বায়াত ও আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মিলাদ শরীফ ও আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র পাক পাঞ্জাতন পবিত্র আহলে বায়াত শরণে তরিকায়ে মাইজবান্দারি শরীফের মিলাদ মাহফিল আজকের নূরানি ঈমানি মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি ইসমাইল হুসাইন কাদেরী সাহেব কবিগঞ্জ সিলেট বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বত সুন্দর আলোচনা করছিলেন আপনাদের পাশাপাশি এলাকার একজন ভাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব, সভাপতি মোহাম্মদ বাসির মিয়া সাহেব, মোহাম্মদ সফর মেম্বার সাহেব, মোহাম্মদ মুসলিম মিয়া সাহেব, মোহাম্মদ রমজান মিয়া সাহেব, মোহাম্মদ নবু মিয়া সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, অত্র এলাকার আমার বিদ্যুতুল্য মুরব্বিয়ানে আজলাম, যুবক ভাই বাবারা, ছোট ছোট সোনামণিরা, সকলের মধ্যে এই মাদিনাওয়ালার গোলামের পক্ষ থেকে জানাই শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
সর্বপ্রথম ওই মহান রবে কারীমের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে আজকের পবিত্র মিলাদ মাহফিলে আসার বসার তৌফিক প্রদান করেছেন। এই জন্য সকলেই জবানটা খুলে দারাজ দিয়ে উচ্চ কণ্ঠে মহান রবের শুকরিয়া আদায় করুন না আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার আলম উম্মতের দরদি উম্মতের জানো ঈমান শাফাআতের কান্ডারি নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীজি নূরানী কদম মোবারকে এ গোলামদের পক্ষ থেকে জানাই লক্ষ কোটি কোটি তার চেয়েও অনেক বেশি দরুদ আর সালাম সকলেই জবানটা খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আজকের মাহফিল ওলি আল্লাহ স্মরণের মাহফিল, ঠিক না ঠিক? জবান করে কথা বলেন, ঠিক না ঠিক? আজকের মাহফিল শানে পাক পাঞ্জাতনের স্মরণের মাহফিল, ঠিক না ঠিক? সম্মানিত হাজির, ওলি আল্লাহ কেমন জিনিস? এই বাংলার জমিনে প্রথমে মসজিদ হয় নাই, এই বাংলার জমিনে প্রথমে মাদ্রাসা হয় নাই, এই বাংলার জমিনে প্রথমে মুফতি সাহেব মুফাসসির সাহেব হয় নাই, এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা কোনো ধরনের মসজিদ ছিল না। এই বাংলার জমিনে সর্বপ্রথম তৈরি হয়েছে খানকা। আল্লাহর ওলিদের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত পৌঁছাইছে, ঠিক না ঠিক? সম্মানিত হাজির, আপনারা জানেন আজকে পবিত্র এই মিলাদ মাহফিল মাইজ বান্দার দরবার শরীফের উদ্যোগে আয়োজিত, ঠিক না ঠিক? জনাব মোহাম্মদ শুকুর মিয়া প্রত্যেক বছরই কষ্ট করে মাহফিলটা করেন। আমার বাবা এমনিতেই না, কারণ দেখেন যখন এই বাংলার জমিনে কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো মুফাসসির ছিল না, কোনো আলেম ছিল না, এই বাংলার জমিনে মানুষগুলা মন্দিরে গাছের তলায় মাছের পূজা, গাছের পূজা, আগুনের পূজা, সারা পৃথিবীর মানুষ যখন এইরকম আকাম কুকারের মধ্যে লিপ্ত ছিল, তখন এই বাংলার জমিনে কোন মুফাসসির আইসা ইসলামের দাওয়াত পৌঁছাই নাই, কোন মুফতি আইসা ইসলামের দাওয়াত পৌঁছাই নাই, কোন মসজিদের মাইক থেকে আযান দিয়ে বাংলার জমিনে ইসলাম প্রচার হয় নাই। এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা, কথা কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজির, আমার জানা মতে 5 আগস্টের পরে এই বাংলার জমিনে প্রায় কম বেশি হইতে পারে প্রায় 129টা মাজার শরীফ হয়ে গেল। কথায় আছে যে কারুশিরায় সিন্নি খাইলি মোল্লা চিনবি না, এখানে কারুশিরায় সিন্নি খাইলি মোল্লা চিনবি না। আজকে যদি বাংলার জমিনে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার না করত, তাহলে এখনো পর্যন্ত আমাদের পূর্বপুরুষ সহ আমরা কোনো না কোনো মন্দিরের মধ্যে বসে লেংটি করে ঘন্টাই বাজাইতাম, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের লেংটি খুলে আমাদের টুপি পাঞ্জাবি পরাইয়া মসজিদ মুখী বানাইছে, ওলি আল্লাহ মুখী বানাইছে, আল্লাহ মুখী বানাইছে, রাসূলুল্লাহ মুখী বানাইছে, কোরআনের পথে আনছে একমাত্র আল্লাহর ওলিরা, ঠিক না ঠিক? বাংলার জমিনে কোন নবী রাসূল আগমন করে? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আঙ্গুনি মানের বাজারে থাইকো বসিয়ারে মানুষ, থাইকো বসিয়ারে, থাইকো বসিয়ারে মানুষ, থাইকো বসিয়ারে। আমার আব্বাজিরা দেখবেন বড় লম্বা লম্বা দাড়ি লাগাইয়া, বিশাল বড় বড় কুর্তা লাগাইয়া, মাথার মধ্যে বিশাল বড় পাগড়ি লাগাইয়া আপনাকে আমার ভিতরে বিষ ঢুকাই দিচ্ছে। ওলি আল্লাহর দরবারে কেন যাইবা? ওলি আল্লাহ তোমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাদের সাহায্য করার কোনো ক্ষমতা নাই, বরঞ্চ তারাই নাকি কবরের মধ্যে বিপদ আছে, কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু আমার বাবারা তারা হয়তো জানে না আল্লাহর ওলিরা তো অনেক উপরের কথা, আল্লাহর
নবী রাসূল তো অনেক উপরের কথা, আল্লাহর বন্ধুরা তো অনেক উপরের কথা। আমরা সাধারণ মানুষ যারা আছি আমরাও মরার পরেও মরা না। কন্যা আল্লাহু আকবার। কেন মরা না? আসেন আমার বাবারা, সুন্নি উলামায়ে কেরাম কখনো দলিল ছাড়া কথা বলে না। ও বন্ধু, আমি এখানে বসার পরে সর্বপ্রথম আপনাদেরকে একটা সালাম দিয়েছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা দেওয়া হইল আমার নবীর সুন্নত। বন্ধু গো, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন মানুষ সামনে পড়লো, আপনি তাকে সালাম যদি দেন তাহলে ভালো সুন্নত আদায় হইল। কিন্তু আপনি যদি সালাম না দেন, অসুবিধা নাই, সমস্যা নাই, গুনাহ হইল না। আপনি তাকে সালাম দিলেন আমার বাবা, ওই তার উপরে সালামের জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, ঠিক না? তাকে সালাম দিলেন, আপনি সালাম দিয়ে শুধুমাত্র সুন্নাত আদায় করলেন, কিন্তু যাকে সালাম দিলেন তার উপরে সালামের জবাব দেওয়াটা ওয়াজিব, 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 আবশ্যক দিতেই হবে। যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে তার কবিরা গুনাহ হবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আমি জানতে চাই এই পথে পড়ে জমিনে আপনি আমি যখন মারা যাব, আমাদের কি লন্ডনের কবরস্থানে কবর দেওয়া হবে? কথা বলেন, লন্ডনের কবরস্থানে নয়, ঢাকার কবরস্থানে নয়, চিটাগাঙ্গের কবরস্থানে নয়। আপনি আমি যখন এই ফতেপুরের মানুষ, তখন আপনি আমি মারা যাওয়ার পরে আপনাকে আমাকে অবশ্যই এই ফতেপুরের গুরুস্থানেই কবর দেওয়া হবে, ঠিক না বেঠি? আমার বাবারা, ফতেপুরের জমিনে গুরুস্থান আসেনি? জবান খুলে বলেন আসেনি? আপনি আমি যখন গুরুস্থানের পাশ দিয়া যাই, তখন আমার নবীর সুন্নত হইল ওই মুর্দাদেরকে তোমরা সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কোন জীবিত মানুষকে সালাম দেওয়া হয় না, কোন ধরনের জিন্দা মানুষকে সালাম দেওয়া হয় না। সালাম দেওয়া হয় যারা কবরের মধ্যে চলে গেছে, ওই মুর্দাদেরকে গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমার বাবারা, আপনি কবরস্থানে গেলেন, আপনি সালাম দিলেন, সুন্নত আদায় হইল। সালাম না দিলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনি সালাম দিয়ে সুন্নত আদায় করছেন। এবার আমার কথা বুঝে থাকলে বলেন, আমার বাবা, সালাম দেওয়া যদি সুন্নত হয়, সালামের জবাব দেওয়াটা কি? কথা বলেন, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এ বন্ধু, আপনি যে কবরস্থানের পাশে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আপনি জিন্দা হইয়া সুন্নত আদায় করলেন। এখন যারা কবরের বাসিন্দা আছে তাদের উপরে সালামের জবাব দেওয়াটা সুন্নত নাকি ওয়াজিব? কথা বলেন, সুন্নত নাকি ওয়াজিব? অবশ্যই ওয়াজিব। যদি তারা ওয়াজিব তরক করে তাহলে কবিরা গুনাহ হবে। কবরের মধ্যে যাইয়াও তারা কবিরা গুনাহ করতেছে, নাউজুবিল্লাহ বলে, তাহলে নিশ্চয়ই কবরের ভিতরে থাইকা কবিরা গুনাহ নয়, বরং সালামের জবাব দিচ্ছে আমার আব্বারা। যদি সালামের জবাব দিতেই হয় তাহলে ওই কবরবাসীরা যদি মরেই যায়, সালামের জবাবটা কেমনে দিব? দাদা, যদি মরে যায় তাহলে কি সালামের জবাব দিতে পারবে? পারবে না। তাহলে বোঝা গেল আপনি আমি মরার পরেও মরা। কথা বলেন না, মরার পরেও মরা না। আমার আল্লাহর নবী, রহমতের নবী, জিন্দা নবী, উনি নিজের জবান মুবারকে বলেন যে আল-আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবী রাসূলগণ জিন্দা, সমস্ত নবী রাসূলগণ জিন্দা, ফি কুবুরিহিম, তাদের কবরের ভিতরে, ইউসাল্লুন। আল্লাহু আকবার। আমার নবীগণ সমস্ত নবী রাসূলগণ কবরের ভিতরে জিন্দা, শুধু জিন্দা না, তারা ওই কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর মারিফতের মজা নিতে আছে। এখন আমার বাবারা, আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যাদের দুশমনী, আমার বন্ধুদের সাথে যাদের শত্রুতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস
হাদিসে কুদসির মাধ্যমে জানাই দিলাম, ও দুনিয়াবাসী, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার ওলি আল্লাহর সাথে দুশমনি করো, আমার ওলি আল্লাহর ব্যঙ্গ করো, আমার ওলি আল্লাহদের সাথে তোমাদের শত্রুতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়ে যায়, আমার ওলিদের সাথে যারা শত্রুতা করবে তাদের সাথে ডাইরেক্ট আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। কন্যা আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিন নয় শুধু, গোটা পৃথিবীর জমিনে এমন কোন মায়ের বেটা কি আছে আমার আল্লাহর সাথে যুদ্ধ করবে? এমন কোন মায়ের বেটা তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। আমার আল্লাহর সাথে যুদ্ধ যে করতে যায়, আমার আল্লাহ তার একেবারে মিসমার করে দেয়। কথা ঠিক না বেটে? আমার বাবা, এই জন্য আমাদের ভিতরে যেমন বলি আল্লাহর প্রেম থাকতে হবে, ঠিক তদ্রুপ আমার নবীর মহব্বত থাকতে হবে। আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন খুব সুন্দর ভাবে বুঝাই দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন ততক্ষণ হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে তোমার সম্পদের চাইতে, তোমার সন্তানের চাইতে, নির্লজ্জার চাইতে, এমনকি তোমার নিজের জানের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসবা। কথা ঠিক না বেশি? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উসকুনে হান্নানা, তোমার প্রেমে জিন্দা হইল উসকুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। খারাপ লাগতেছে আব্বাজিরা? খারাপ লাগতেছে? আমি সামনে যাব। আমার আব্বারা, আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, আসলে একটু সাধারণ একটু উদাহরণ দিলেই বুঝতে পারবেন। বন্ধু, হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিঃস্ব মানুষ, তার ঘরদুয়ার নাই, বাড়িঘর নাই, ধন সম্পদ নাই, কোনো কিছুই নাই। ও বন্ধু, একেবারে হত দরিদ্র মানুষ। এই লোকটা যখন আমার নবীজির নূরানী চেহারা মোবারক দেখেছে, আমার নবীর প্রেমে পাগল হইয়া গেছে। আমার নবীর প্রেমে পাগল হইয়া বন্ধু গো আমার নবীর প্রতি ঈমান নিয়ে এসেছে। এবার হযরতে জুলাইবি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেন, তখন একটা কর্নারের মধ্যে, কোণার মধ্যে এসে বসে থাকতো। সারাক্ষণ শুধু আমার নবী নবীর পিছনে পিছনে থাকতো। একেবারে গরিব মানুষ, তার ছিঁড়া কাপড়, দেখতেও লোকটা ভাটি, খাটো মানুষ, আবার গায়ের রংটা একেবারে কালো, চেহারা তেমন সুন্দর না। এই গরিব লোকটা বন্ধু সাহাবীরা তেমন খোঁজ খবর নেই না। ঠিক আমাদের সমাজের মধ্যেও যারা গরিব, নিঃস্ব, অসহায়, দুস্থ মানুষ, তাদেরকে আমাদের সমাজের বড় লোকেরা খবর নেই না। ঠিক না বেটি? বন্ধুরা আমার, না না না, আল্লাহর নবী, রহমতের নবী, জিন্দা নবী, নূর নবী মুস্তাফা বিধান হইল, যদি তোমার বাড়ির পাশে একেবারে নিঃস্ব হয়, অত দরিদ্র হয়, ওই লোকটার খবর তোমাকে নিতে হবে। চাই সেই লোকটা মুসলমান হোক কিংবা হিন্দু হোক। কন্যা আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ কত সুন্দর। যদি তোমার প্রতিবেশী যদি বিধর্মীয় হয়, তারপরও তার সাথে তুমি ভালো আচরণ করতে হবে। আল্লাহু আকবার। নাকি তার বাড়িঘর ভাঙিয়ে দিবেন? বাড়িঘর ভাঙিয়ে দিবেন? না না আমার আব্বাজিরা, আল্লাহর নবী, রহমতের নবী ওয়াজ করতেছিলেন। এমন সময় এই জুলাইবি, এই লোকটা একেবারে জীর্ণশীর্ণ একটা লোক, ছেঁড়া জামা কাপড় পরনে, গায়ের মধ্যে ময়লা। ও বন্ধুরা আমার, এক কোণার মধ্যে বসে বসে আমার নবীর নূরানী তাকবীর শুনতেছিলেন। আমার নবী, রহমতের নবী
কই সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই যে কোনার মধ্যে একটা লোক বসে আছেন, ছিঁড়া জামা কাপড় পরে, গায়ের মধ্যে ময়লা, খাটো দেখতে লোকটা, ওই লোকটাকে তোমরা কি চিনো? সাহাবীরা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনি না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার নবী ডাকতে, এদিকে আয়, এদিকে আয়। আমার নবীজি ওই সুলাইমানকে কাছের মধ্যে নিয়া আমার নবীজির বুকের সাথে এরকম ভাবে জড়ায় লইয়া ডাকতে বলতেছে, মান হাযা, ও সাহাবীরা তোমরা কি তাকে চিনো? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনি না। আমার নবী ডাকতে বলতেছে, হাযা সুলাইবি। সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে কই, সাহাবীরা রে, এটা হলো আমার সুলাইবি। আল্লাহু আকবার বলে। আমার নবী কই, কার সুলাইবি? আমার সুলাইবি। আমার নবী কই, এটা হলো আমার সুলাইবি। বন্ধু, আপনি আমার জীবনটা ধন্য হইয়া যাইত যদি আমার নবী একটাবার বলতো এই মধ্যপুরের মানুষটা এটা আমার। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে। আমার নবী যদি একবার বলতো যে এই মানুষটা এটা আমার মানুষ, এই উম্মতটা এটা আমার উম্মত, এই সলিমুদ্দিন এটা আমার সলিমুদ্দিন। এই জন্য আশেক বলে, নবী তুমি আমার হয়ে যাও, বলে নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও। সবাইটা খুলে বলেন না মারহাবা। লাগতেছে আমার, আপনাদের খারাপ লাগতেছে আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী, রহমতের নবী ডাকতে বল, হাযা সুলাইবি। এটা হলো আমি নবীর সুলাইবি। কন্যা সুবহানাল্লাহ। একদিন বেলা গেল, পরের দিন আবার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই যে গুনার মধ্যে সিনা জামা কাপড় পরে লোকটাকে তোমরা কি চিনো? মান হাযা, ওই লোকটাকে, মান হাযা রাজুল, ওই লোকটাকে, ওই লোকটাকে। সাহাবীরা বলতেছে, কি রে, গতকাল কেউ দিয়েছে এই লোকটাকে, আমরা তো গতকালকে তারে চিনছি। তারপর আমার নবী জিজ্ঞেস করতেছে, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য সাহাবীরা ডাকতে, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আমার নবী আমার জায়গা এই সুলাইমানের কাছে নিয়ে বুকের মধ্যে জড়ায়া দেইরা ডাকতে, হাযা সুলাইবি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দ্বিতীয় দিন কয়, এটা আর কেউ না, এটা হলো আমি নবীর সুলাইবি। কত আনন্দের বিষয়, ওই সুলাইবি কত ধরনের আনন্দ যে আমার নবী কই, আমি নাকি নবীর সুলাইবি। সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, আমাদের সমাজের কোন একজন মানুষকে যদি বর্তমান এমপি সাহেব যদি কয় এই লোকটা আমার লোক, লোকটা খুশি হবে না? বেজার হবে? কথা বলে খুশি না বেজার? খুশি হবে। এমন খুশি এলাকার মানুষ তার সাথে কথা কইতে গেলে ডরাইব, কেন? তার লোকটা কার? আমার একদিন, দুই দিন, আর 3 দিন এই সুলাইমানের কাছে নেন আর ডান দেখবে, হাযা সুলাইবি। এটা হলো আমি নবীর সুলাইবি। কন্যা সুবহানাল্লাহ। আমি এমনি কইলেই খুশি, কিন্তু যিনি দুজাহানের সরদার, যিনার হাতে আমার আল্লাহ জান্নাতের চাবিটা দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে, ওই নবী যখন বললেন লোকটা আমার, আমার আল্লাহর কাঠ গড়াই তার কোনো হিসাব নাই। কথা বল আছে নাকি? নাই। আমার আব্বাজিরা, এবার আমার নবী সুলাইমানকে জড়ায় গেলাম, ডান দেখবে সুলাইমান, ও সুলাইমান, এই ব্যাপার
তুমি কি শাদী করবা না, তুমি কি বিবাহ করবা না? বিবাহ করা আমার নবীর সুন্নাত, বিবাহ করা আমার নবীর সুন্নাত। আমার নবী রাহমাতাল লিল আলামিন এই কথা জায়গায় বলে জুলাইবিন তুমি কি বিবাহ করবো না? জুলাইবিন একটা মুস্কি হাসি দিয়া তাদের নবী গো, ও মায়ার নবীজি, আমি বিবাহ করবে, আমি দেখতে খাটো, আমার চেহারাটা করছি, আমার ওই রকম ধন সম্পদ কোনো কিছু নাই, যেখানেই যা পাই খাই, আর যেখানে রাত সেখানেই গাই। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আমার কেউ নাই, আমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই নাই, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কে মেয়ে বিয়ে দেবে? আমার বাবারা একেবারে দীর্ঘদিন পরিচয়হীন কোন একটা মানুষ যদি আপনি আমার সমাজে বিয়ার প্রস্তাব নিয়ে আসে, তাহলে কি বিয়া দিব নাকি তো বংশের পরিস্থিতি বাপ দাদা ঠিক নাই, আমরা সলিমুদ্দিন ঠিক না বেটি, ঠিক আছে তোর বাপ দাদা ঠিক নাই, তোর নাম হলো সলিমুদ্দিন, যাই তোরা বাপ বিয়ে করতে আগে ঠিক না বেটি। আমার নবী ডাক্তার সুলাইমান, ও সুলাইমান টেনশন করিস না, আমি যেহেতু বলছি তুই আমার সুলাইমান, তোর পাত্রীর অভাব হবে না, যা যা মদিনার এমন কামসারের বাড়িতে যা, যিনি হইল শিল্পপতি, তৎকালীন জমানার শিল্পপতি, ওনার বাড়িতে যায় দেখবে একটা মেয়ে আছে উপযুক্ত বিবাহের, যায় ওই শিল্পপতির ডাইরেক্ট প্রস্তাব দিবি যে আমি নবী বিবাহের প্রস্তাব দিয়ে করে পাঠাইছি, কন্যা আল্লাহু আকবার। সাহাবীর মনে সাহস কম না বেশি, কথা কম না বেশি, কারণ পাঠাইছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবীর কথা বলার পরে জুলাইবিন দৌড়াইয়া সেই সাহাবীর বাড়ির মধ্যে চলে গেছে। তার শরীরের কাপড় খাড়া ছিল, তার চেহারা চুলগুলা এলোমেলো চেহারা, একেবারে বটকাইনা চেহারা। বন্ধু সাইয়া যখন ওই শিল্পপতির দরজার মধ্যে ঢোকা দিছে, শিল্পপতি এসে দরজা কইছে, কইলা ডাক দেন, ওই কি রেখে আপনি কি ব্যাপার কি চান? বলে আমি কইলাম দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী জুলাইবিন, কন্যা সুবহানাল্লাহ। নবীর সাহাবীর কথা শুনলাম, আদর কইরা ওই শিল্পপতি ঘরের মধ্যে বসাইছে, সোফার মধ্যে বসাইছে, বসায় ডাক দেয়া কই দিলে বা ঠান্ডা পানি কিছু খাইবে নাকি? কি জন্য আসছেন? বলে আমি তো আসি নাই, আমার নবী আমারে পাঠাইছে বিবাহের প্রস্তাব দিয়া, আপনার ঘরে নাকি একটা উপযুক্ত মেয়ে আছে, ওই মেয়েটাকে বিবাহ দিবেন, কন্যা আল্লাহু আকবার। ওই লোকটা আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিরে দুজাহানের বাদশাহ নবী আমার মেয়ের বিয়ে করতে চায়, এর থেকে আনন্দের আর কি হইতে পারে? মূলত কি নবীর জন্য বিবাহ বানাইছে? হ্যাঁ, নবীর জন্য বানাইছে, কারণ ওই সাহাবীর জন্য। সাহাবীরা দিয়ে কয় জুলাইবিন ডাক দেখে এত খুশি হয়েন না, এত খুশি হয়েন না, আপনার মেয়ের জন্য আল্লাহর নবী প্রস্তাব দিয়েছে ঠিকই, কিন্তু নবীর জন্য না, আমার জন্য। পাত্র হইলাম আমি, পাত্রকে আমিন। সাহাবী মন আগান্বিত হইছে, হ্যাঁ কি তোর দেলা দেখছ, হ্যাঁ তোর সামনে করতে বস কি রে, মাথা চুলগুলি মুখে হইছে, চেহারার মধ্যে শরীরের মধ্যে জামা কাপড় ছিল, তোর কি আছে নাম করেছে ঠিকানা পা? দেখবে আমার কোনো নাম নাই, আমার কোনো পরিচয় নাই, আমার কোনো ধন সম্পদ অট্টালিকা নাই, আমার ভিতরে আছে শুধু আমার দয়াল নবীর ভালোবাসা। আমার আল্লাহর নবী, রহমতের নবী, জিন্দা নবী, নূর নবী মুস্তাফা সাহাবী চিন্তাই করে গেল, সেই সাহাবী শিল্পপতি সাহাবী আমারে একদিন প্রস্তাব পাঠাইল দয়াল নবীজি, কিন্তু নবীটা কেমনে পাঠাইলো? আমার মেয়ের জন্য এইরকম একটা ছেলে পছন্দ করছে, এটা কেমনে সম্ভব? বলে ঠিক আছে, আপনি যখন আসলে একটু বসেন, আমি আমার বিবির সাথে একটু আলোচনা করি। বিবির যায় ডাকতে, বিবি ও
বিবিগত জাহানের বাদশাহ আমাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পাঠাইছে। ভিডিও শুনে আত্মহারা, আরে কই কি আমার নবী আমার মেয়ের বিয়ে করবে, এ আনন্দের খবর কি আছে? একদিন দুই দিন এত খুশি হইও না, আগে তুমি শোনো কার জন্য প্রস্তাব, নবীর জন্য না। এই যে তাতে দেখো ড্রয়িং রুমের মধ্যে বসে আছে, এই লোকের জন্য আমার নবী প্রস্তাব দিয়ে পাঠাইছে। মেয়ের মা পাত্র দেখতে আসে, আয়েশা দেখতেই ডাক দেখো আরে সর্বনাশ, এই মেয়ের এই আমার মেয়ের যদি এই ছেলের দেখে তাইলে বই পাইব, আমার আব্বাজিরা সাথে সাথে মেয়ের মা এবং মেয়ের বাবা মিলে এই লোকটাকে একটু তাড়াই দেওয়ার চেষ্টা করছে যে আপনি চলে যান, নবীর সাথে আমরা যাই কথা বলবো, নবীর সাথে আমরা যাই পরামর্শ করবো, আপনি চলে যান। আমার আপনাদের গভীর মনোযোগ বন্ধু, ওই লোকটা চলে যাচ্ছিল এমন সময় তারা যে ভিতরে কি কথা বলছে ওই শিল্পপতি নিয়ে আড়াল থেকে সব কথা শুনছে। যখন জুলাই ঘর থেকে বের হয়ে যায়, মেয়েটা ঘর থেকে দৌড়ায় বের হয়ে আসছে, আসে ডাক দেখবে আব্বা যান কি ব্যাপার, কিসের আলোচনা হয়েছিল? বলে মা ওই যে দেখো চলে যাচ্ছে লোকটা, ওই লোকটার জন্য দু জাহানের বাদশা তোমার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইছিলেন, কেমনে সম্ভব? মা ডাক দেখোই মেয়েদের যে মেয়েদের কেমনে সম্ভব, এই লোকের চেহারার দিকে তো তাকানো যায় না, তারে তুমি কেমনে বিয়ে করবা? মেয়েটা একদম তার মা বাবাকে ধমক দিয়ে ডাক দেখো আব্বা ও আমার আম্মা গো, আপনাদের এত বড় সাহস কে দিল? দয়াল নবী আমার জন্য যেটা পছন্দ করেছে আপনি মা বাবা আমার সেই আমার নবীর পছন্দটাকে অ্যাঙ্কার করেন, এই সাহস আপনারা কোথায় পাইছেন? কন্যা আল্লাহু আকবার। ওই মেয়েটা ডাক দেয় মা, যেহেতু আমার নবী আমার জন্য পছন্দ করেছেন তাহলে আর কোনো কথা নাই, নবী যেটা পছন্দ করেছেন ওইটাই নাই। যদি লোকটা কালো হয় সমস্যা নাই, যদি লোকটা কালো হয় সমস্যা নাই, যদি তার কোনো ধন সম্পদ কোনো কিছুই না থাকে সমস্যা নাই, ওই লোককে নিয়ে আমি প্রয়োজনে মরুভূমিতে থাকবো, কারণ এটার পছন্দ আমি করি নাই, আপনারা করেন নাই, করেছেন দু জাহানের বাদশা। আবার যে বলুন না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ফিরান, তাড়াতাড়ি আপনি ফিরান, এই লোক যাইতে দিয়ে না আমার নবীর কাছে যদি খালি হাতে ফিরে যায় কি জবাব দিবেন হাসরের ময়দানে? সুবহানাল্লাহ বলেন। আর আপনারা মেয়ে যেখানে রাজি, মা বাবা রাজি হয়ে গেছে, ডাক দেখুন মেয়ে আবেগ আপ্লুত হয়ে কথা বলিল না, তুমি খাইবা কি, কোথায় থাকবা, কি করবা? আমি ডাক দেখবে আব্বা যান আপনার তো 10টা 5টা ছেলে মেয়ে নাই, আছি একমাত্র আমি, আপনারা তো বিষয় সম্পত্তি কার দিবেন? আমার তো আমাদের কি করে আমার স্বামীর নামে সব দেখে দিবেন, আমার স্বামীর রাজা বানাই দিবেন, তাইলে আমি রাজার বউ রানী হয়ে যাব। আপনার তো 10টা ছেলে নাই, তাহলে কেন তো টেনশন করতেছেন? আমার আব্বাজিরা গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবীর দেখা হলো, দেখে আমার বাবারা ওই মেয়ের বাবা সুন্দর শেরওয়ানি বিয়ার সমস্ত পোশাক আশাক তারে কিনে দিয়া মেয়েটারে বধূর সাথে সাজাইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিনের সামনে নিয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ডাকতে কই কি ব্যাপার, তোমরা কেন আসছো? বলে নবী গো আপনি আমার মেয়ের জন্য যে পাত্র পছন্দ করেছেন এই পাত্রে বিবাহ দেওয়ার জন্য আপনি নবীর দরবারে হাজির হয়ে গেছি। আমার নবী বলে ঠিক আছে আমি তো আমি বরাবর জুলাই বিয়ে কে পড়াইব? দয়াল নবী সুবহানাল্লাহ, কে পড়াইব? আমার দয়াল নবী আমি তো পড়াই দিলেন, বিবাহ পড়াই দিলেন, বিবাহ হওয়ার পরে ছেলের তো কোনো বাড়িঘর নাই, এই জন্য ছেলে তার মেয়েকে তার বউকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যে হাজির হয়ে গেল, মা বাবা মিলে তাদের জন্য সুন্দর করে বাসর ঘর সাজাইলো। ও বন্ধুরা আমার, এই ছেলেটা বাসর করার জন্য বাসর ঘরে যেই মাত্র যাবে সেই মাত্র বাসর ঘরের খাটের মধ্যে যায় বসে, এমন সময় কে জানিবে ওই মসজিদে নববীর মিনার থেকে আওয়াজ দিচ্ছে কে কোথায় আছো?
নবীর জন্য জীবন দিতে হবে, নবীর জন্য জান মাল কুরবান করতে হবে। এই ঘোষণাটা যেই মাত্র জুলাইবিনের কানের মধ্যে পৌঁছাইছে, আমার আব্বাজিরা সাথে সাথে বাসন করে সেই খাট থেকে উঠে দাঁড়ায় গেছে। বিবি কান্দে বসে, স্বামী এই ব্যাপার আপনাকে আমাকে পছন্দ হয় নাই। বিবিরে পছন্দ না হইলে তো বিবাহই করতাম না, পছন্দ তো অবশ্যই হয়েছে, বলে আপনি উঠে গেলেন কেন, বাসর করবেন না? স্বামী ডাকতে কই, বিবি যেই নবীর কারণে বউ পাইলাম, রাজত্ব পাইলাম, সংসার পাইলাম, বাসর ঘর পাইলাম, ওই নবীর জিহাদের জন্য ডাক দিছে। বিবি যদি বাইচা থাকি জীবনে 1000 বার বাসর করতে পারবো, কিন্তু যদি না বাঁচি আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য যদি অন্ধকার কবরে চইলা যাইতে হয়, তোমার আমার বাসর হবে আমার আল্লাহর জান্নাতে। আবার কি বলুন না সুবহানাল্লাহ। আমার আপনাদের গভীর মনোযোগ, আমার আপনাদের গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সেই সাহাবী জুলাইবি যখন সেই বাসন ঘর থেকে বের হয়ে যায়, পথের মধ্যে শ্বশুর দাঁত করাইছে, কি ব্যাপার জুলাইবি, তোমার কি পছন্দ হয় নাই, বউ কি পছন্দ হয় না, বাসর কি করবো না, যাবো কোথায়? বলে, শ্বশুর আব্বা আপনি আমাকে আর আটকায়েন না, আমি তো অবশ্যই বাসর করতে গেছিলাম, কিন্তু বাসর করবো না, মদিনা থেকে আবার চলে জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করবি, নবীর জন্য জীবন দিতে হবে। কে আছিস, কে আছিস? ও আব্বা জান, শ্বশুর আব্বা গো, আমার তো মাল বলতে কিছুই নাই, আমি তো একেবারে বেমাল, আমার কোনো মাল সামানা নাই, যেহেতু জীবনটা আছে এই জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চাই। শ্বশুর ডাকতে পয়সামি, জামাই যাও না, যাও না, আজকে শুধুমাত্র তুমি বিবাহ করেছ, আজকে বিবাহ করেছ, আজকে তুমি না যাও আমার নবী তোমাকে ধরবে না। আমার বাবারা যদি আপনি আমার বেলায় হইত, আমাকে বলা হইতো যে আজকে তোমার বাসন করতে দিব না, তোমার 1 লক্ষ টাকা দিব, আমার বাবা আমার মনে হয় 1 লক্ষ করে 50 লক্ষ টাকা দিলেও বাসন চাইলে যাইতাম না। 50 লক্ষ টাকা জীবনে আসবে, কিন্তু স্বামী স্ত্রীর প্রথম রাত জীবনী কাটাইব, নতুন একটা সময়। ও বন্ধুরা আমার আব্বাজিরা কি ওই জুলাইবি ওই মধুর মুহূর্ত ভুলে গিয়া কয়, জান যে মান যেহেতু নাই দিতে হইলে একমাত্র আমি আমার জান, তাই আমার নবীর ফেলে দিয়া দিব। মাথার মধ্যে এখনো পাগড়ি রয়ে গেছে, শরীরের মধ্যে এখনো বিয়ের শেরওয়ানি রয়ে গেছে। বন্ধুরা আমার ওই জুলাইবি শাশুড়ি কাজ করে যাচ্ছে, যাই না মাত্র বিবাহ করেছ, তুমি বিবাহ করে বাসর করে যাইবা, তোমার যাওয়ার দরকার নেই, যুদ্ধে যাওয়ার জন্য বহুত মানুষ আছে, তুমি যাই না। শাশুড়ি এবং শ্বশুর নিজের বিবি সবাইকে ত্যাগ করে দিয়া আমার নবী মাথার মধ্যে এখন বিবাহের পাগড়ি, গায়ের মধ্যে এখন বিবাহের শেরওয়ানি লইয়া দাঁড়ায় গেছে। আমার নবী ডাকতে আমি কইলাম আপনি নবী জুলাইবি, বললা আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কই, জুলাইবি আজকে না তোমার বাসর, তুমি কেন চলে আসলাম? যুদ্ধে যাওয়ার জন্য অনেকেই তো আছে, অনেকেই তো আজকে যুদ্ধে যাইবে, তুমি কেন যাইতে হবে? জুলাইবি ডাকতে যাইবে, নবী গো, মায়ার নবীজি, দয়াল নবী, আমি যদি আজকে আপনি নবীর জন্য জীবন দিতে না পারি গো, আমার মনে হয় জীবনে আর কোনোদিনই সুযোগ আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনি নবীর জন্য জীবন দেওয়ার জন্য এসেছি। যদি বেঁচে যাই যুদ্ধের ময়দানে, যদি আমাকে কেউ মারতে না পারে, তাহলে আমার বিবির সাথে 1000টা বাসর করতে পারবো, কিন্তু নবী গো এই সুযোগ আর নাও আসতে পারে, জীবন দেওয়ার মতো এরকম সুযোগ আর নাও আসতে পারে। অনেক দূরাদূরি করলেন, আমার নবীর কথা, আমার নবীর কথা না রেখে ওই জুলাইবি যুদ্ধের ময়দানে চলে গেল। বন্ধুরা আমার যুদ্ধ করতে লাগলো, করতে লাগলো, 5-6 ঘন্টা যুদ্ধের পরে মুসলমানদের বিজয় হইল। আমার নবী ডাকছে, কই সাহাবীরা রে, তোমরা লাশগুলা কইরা দেখো
মুসলমানদের কারা কারা শহীদ হয়েছে, মুসলমানদের লাশগুলো আমি নিজের হাতে দাফন কইরাই চলে যাব। ও বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বুঝতে লাগলো, লাশ একটা একটা করে আমার নবীর সামনে আনে, আমার নবীর সামনে এনে লাশগুলা কাতার বন্দি করছে। আমার নবী একটা এরকম মুখটা উঠায়, দেখে এটাকে, তারপরে আমার সামনে যায় উল্টায়, দেখে ওইটাকে, এইরকম ভাবে দেখতে দেখতে সবগুলা লাশ দেখার পরে আমার নবী ডাক দেয়, কই আইনা জুলাইবু, কই রে আমার জুলাইব কোথায়, আমার জুলাইব আমার কাছে নিয়ে আয়। আল্লাহু আকবার। নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও। জবানটা খুলে আল্লাহু আকবার বলা যাবে কি? মায়া আসলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মহব্বতের আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার পাগিয়া সাহাবায়ে কেরাম খুঁজতে 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 দেখলেন এই জুলাইবি একটা দুইটা না সাতটা কাফের নাকের নিচে পড়ে আছে। আল্লাহু আকবার। জুলাইবির বাঁচতে চাই নাই, বরং কেউ মারছে মরার জন্যই, ঠিক না বেটি? এই যে মরছে আগে ভাইরা মরছে সাতটারে, এই সাতটা কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা আমার নবীর প্রেমে সেখানে শাহাদাত বরণ করছে। আল্লাহু আকবার। সাতটা কাফের সরাইয়া জুলাইবির লাশটা আমার নবীর সামনে এনে হাজির করা হলো। আবার নবীজি জুলাইবির লাশটা এরকম ভাবে মুখের মধ্যে জড়ায় ধরে কান্না আরম্ভ করছে। নবীজি চক্ষু মুবারকের পানিতে নিজের মুখ মুবারক পর্যন্ত দিয়ে যায়। সাহাবীরা ডাক দেয়, নবী গো, আরো তো সাহাবী ছিল, তাদেরকে ধইরা তো আপনি এরকম ভাবে কান্না করতেছেন না, কিন্তু জুলাইবিকে জড়ায় দিলে এরকম ভাবে কান্না করতেছেন কেন? নবী ডাক দেয়, সাহাবীরা আজকে আমার জুলাইবের বাসর ছেড়ে দিয়ে আমি নবীর প্রেমে পাগল হইয়া আমার জন্য, ইসলামের জন্য জীবন দিয়া দিছে। কন্যা আল্লাহু আকবার। পৃথিবীর আর কেউ হইলে রে তারে কোনোভাবে যুদ্ধের ময়দানে আনা যাইত না, কিন্তু আমার জুলাইবি আমি নবীর প্রেমে পাগল হইয়া নিজের মাল টাল কোনো কিছু নাই, আছে শুধু জান, ওই জানটা আমি নবীর প্রেমে বিলাইয়া দিছে। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে গিয়া রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে গিয়া রাসূল পাবি। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই জুলাইবির জন্য নিজের হাতে কবর করলেন। কবর করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, সাহাবীরা এই জুলাইবির জানাজা কেউ পড়াইবি না, আমি নবী নিজে তার জানাজার নামাজ পড়াবো। আল্লাহু আকবার। আমার নবী যার জানাজার নামাজ পড়াইবে তার কোনো টেনশন আছে নাকি? তার কোনো টেনশন নাই। ও বন্ধুরা আমার, আমার নবী তার কাফন করে সুন্দর মতো কাফন কইরা আমার নবী নিজে ইমাম হইয়া ওই জুলাইবির জানাজার নামাজ আদায় কইরা দেখো সাহাবীরা নামবি না কেউ, আমার জুলাইবির কবরে নামবি না। আমি দয়াল নবী, রহমতের নবী, আমি নিজে জুলাইবির কবরের মধ্যে নামবো। কন্যা আল্লাহু আকবার। আমার নবী নিজে জুলাইবির কবরের মধ্যে নেমে আমার নবী রহমাতাল
লিল আলামিন জুলাইবিবের লাশটা কোলের মধ্যে নিয়া আমার নবী যেই মাত্র কবরের মধ্যে শোয়া দিয়েছেন, আমার নবী একটু কবরের ভিতরে তাকাইয়া একটা মুসকি হাসি দিয়া লাভ মাইরা কবর থেকে উঠা গেছে। কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা ডাক দেয়, কই নবী গো, ও মায়ার নবীজি, আপনি জুলাইবিবের কবর থেকে লাভ মাইরা উঠা গেলেন কেন? আমার নবী ডাক দেয়, কই সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো শোনো, আজকে আমার জুলাইবিবের বাসর রাত্র ছিল। বাসর না করে আমি নবীর প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে জীবন দিয়া দিছে। আমি তার কবরের মধ্যে নাই মাঝে মাত্র কবরের দিকে তাকাইলাম, আমি দেখলাম আল্লাহর জান্নাতের ৭০,০০০ হোর তার জন্য বাসরের ব্যবস্থা কইরা দৌড়ায়া জুলাইবিবকে নেওয়ার জন্য আসতেছে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি বলেন, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর দরুদ পড় দিবানিশি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমার, আইব নবীজি, কোন সাধনে পাইব তোমার। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কঠিন মরুর দেশে নবী আসলেন মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কঠিন মরুর দেশে নবী আসলেন মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। বিমাদিনী করবে আসিয়া পিতা হারা হইয়া, এই দিন রূপে আসিলেন ধরা। আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব তোমায়, আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী মানবের বেশে মাথা পিছাচ্ছে সে, বকরিত রাইতেন জঙ্গলাই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। পশু পাখি ছায়া দিত গান, আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুমি বান্দা তনগো নবীজি, তুমি বান্দা তনগো নবীজি, তুমি বান্দা পাওয়ান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি বান্দা তনগো নবীজি, তুমি বান্দা পাওয়ান নবীজি, তুমি বান্দা পাওয়ান। মারহাবা
পরিশেষে মুর্শিদের
রাখিবা জামালে মারহাবা আল্লাহ 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 বাবা তোমারে তুমি বিনে বান্ধব নাই সংসারে ভান্ডারে তুমি বিনে বান্ধব নাই সংসারে মারহাবা আল্লাহ 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 মুশকিলে পড়িয়া গটাকে সংকটে পড়িয়া তাকে মুজিব বাবা তোমারে তুমি বিনে বান্ধব নাই সংসারে মারহাবা আল্লাহ 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 ভোলা মেরা সবাই মিলে লাগি তোমায় আকা করে গো মারহাবা আল্লাহ আল্লাহ ভোলা মেরা সবাই মিলে লাগি তোমায় আকা করে গো দান কালে পার করিও বাবা দান কালে পার করিও দিলে আমরার বাসনা তুমি বিনে বান্ধব নাই বব সংসারে মারহাবা আল্লাহ 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 ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার আপনাদের খারাপ লাগছে জবান খুলে বলেন খারাপ লাগছে একটু সামনে যাব ও বন্ধু আমার পূর্ববর্তী আমার পরের মুক্তি বক্তা উনি আসার সাথে সাথে ইনশাআল্লাহ শেষ করে দিব আমার আব্বাসীরা খুব মনোযোগ বলি আল্লাহর দরবারের মাহফিলের মধ্যে বসেছি অবশ্যই আপনি আমার ভিতরে আদব থাকা লাগবে ঠিক না বেটি কারণ আদবে আউলিয়া হয় বিয়াদবে হয় শয়তান আদবে আউলিয়া বিয়াদবে হয় শয়তান বন্ধুরা যার প্রিয় মুর্শিদকে এমন ভাবে তাজিম করতে হবে মনে করতে হবে আমার প্রিয় মুর্শিদের বাড়িটাই হইল আমার জন্য কাবা ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি আশেক তুমি ধনী হইছ মুর্শিদের দান পাইয়া আজ তোমার গলিতেই হবে সামনে কাবা রাখিয়া গো সামনে কাবা রাখিয়া কাবায় তো সুন্দর বস্তু কিবলায় তো সামনে তো মুর্শিদ কিবলা সামনে রেখা লাভবাই তো একবার বল মুর্শিদ রূপে পানা হম ওই নাম বিনে গতি নাই গো ওই নাম বিনে গতি নাই আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলতে চাই মুর্শিদ রূপে পানা হম জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ।